গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে বাজে সকাল 6:30। ছেলে চলে গেছে টিউশনিতে, তো আমি এখানে বেড টেডগুলো সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়ে নিলাম। তো এবার ব্রেকফাস্টটা করে নেব। হাজব্যান্ড গিয়েছে বাজারে, তো ভাবলাম আমি ব্রেকফাস্টটা করে নিই। বাসি কাজবাজগুলো সবই কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে টিউশনিতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি খেয়ে নেব, তারপরে রান্নাবান্না শুরু করব। তো চলো আগে দই চিড়েটা মেখে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে ব্রেকফাস্টটা করতে বসে পড়েছি, আর এখানে নিয়েছি একটু দই আর চিড়ে। এটাই আমার আজকে ব্রেকফাস্ট। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজে মাছ আছে, মাছটাকে বার করে ভিজিয়ে দেব, কারণ বরফ জমে গেছে মাছের উপরে। আর কিছুটা সবজি আছে, সেগুলোও বার করে নিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু হাজব্যান্ড বাজার থেকে এসে ও আবার অফিসে যাবে। ও বললো 9:30টার মধ্যে আজকে অফিসে পৌঁছতেই হবে, ওই জন্য আমিও একটু তাড়াহুড়া করছি। তো এখানে ঝটপট একটু কুমড়ো পাতাগুলো বেছে নিলাম, কারণ আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতাটা একটু ভাজা ভাজা করব। এই রান্নাটা খেতে কিন্তু বেশ দারুণই লাগে, কুমড়ো পাতা ভাজা চিংড়ি মাছ দিয়ে বেশ দারুণ লাগে। তো এই যে এখানে বসিয়ে দিলাম তেল, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা রসুন। তো এখানে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজ সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তবু কী করা যাবে, আস্তে আস্তে উঠে আবার সেই রান্না বান্না একই কাজ করতে হচ্ছে। তা না হলে এখানে তো আমার আর কেউ নেই, হেল্পিং হ্যান্ডও নেই যে সে আমাকে করে দেবে, বা হাজব্যান্ড যতটুকু সময় পায় ও হেল্প করে দেয়। যেহেতু আজকে অফিস আছে, ওরও সময় নেই, ওরও কি বলবো, ও এক্ষুনি চলে যাবে। তো আস্তে আস্তে উঠে আমি আবার সব কাজবাজগুলো কমপ্লিট করে আবার রান্নাটাকেও কমপ্লিট করে নিচ্ছি। মানে বাইরে থাকলে যা হয়, একদমই একা সব কিছু নিজের মতো করেই সামলে নিতে হচ্ছে। আবার এর মধ্যে ছেলেকে টিউশন থেকে আনতেও যেতে হবে। তো ভাবছি ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপর ওকে টিউশন থেকে নিয়ে আসতে যাব। তো দেখো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে রসুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো এদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর আমি আগে থেকে কিন্তু কুমড়ো পাতা আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে কুমড়ো পাতাটা এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি কুমড়ো পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো পাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, কারণ কুমড়ো পাতা ভাজা আমি আগে কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এমনি কুমড়ো শাক রান্না করেছি, মানে পাতা ডাঁটা একসঙ্গে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এটা আমি একটু অন্য প্রসেসে আজকে একটু ভাজা করে নিলাম। তো বেশ খেতে দারুণ হয়েছে, খারাপ না। তো আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। তো প্রায় দিন ও বলছে, মাম্মা এবার তুমি প্রায় দিন মানে আমার এটা কুমড়ো পাতা ভাজাটা করে দেবে। আমি বললাম ঠিক আছে। তো এই যে আর এদিকে কচু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর একটু ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছটাকে একটু ঝোল করে নিয়েছি। তো এই মোটামুটি রান্নাবান্না আমার এর মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তো ভাবলাম আজকে সকাল সকাল যেহেতু রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, একটু কাজ বাকি আছে, সেগুলো আমি একটু গুছিয়ে নিই। তো এখানে র্যাকটাকে কদিন ধরেই ভাবছি একটু গুছিয়ে নেব, কারণ একদমই অগোছালো হয়েছিল। তো সেগুলো গোছানোর অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে গেছে, রান্নার ঝামেলা মানে একটা অনেক বড় ঝামেলা শেষ হলো। তো এবার এগুলোকে কমপ্লিট করে একটু গুছিয়ে নেব। নিজের সংসারের কাজ আমি বেশি করতে ভালোবাসি,
নিজে করতে ভালোবাসি, কারণ ভালোবেসে কোনো কাজ করলে দেখবে কোনো কষ্ট হয় না। তুমি যতই অসুস্থ থাকো না কেন, কোনো কাজ তুমি ভালোবেসে করলে দেখবে তোমার কোনো কষ্টই হচ্ছে না। তো আমি সকাল থেকে বলতে একদমই উঠতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে যখন সব কাজবাজগুলো গুছিয়ে নিলাম, আবার ভাবলাম যে এইগুলোকে সুন্দর মতো একটু গোছাবো। তো উঠে দেখলাম যে না, মোটামুটি ভালোই লাগছে কাজবাজগুলো গুছিয়ে করতে। আর আমার গোছানো কাজ ভালো লাগে, এলোমেলো রাখতে আমি পছন্দ করি না। মানে যতটুকু পারি নিজের সংসারের কাজগুলো নিজে হাতে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে মোটামুটি দেখো সব কিছু সুন্দর মতো এখানে গুছিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড আর ছেলে খেয়েছে, সে একটু বাসনগুলো পড়ে আছে, তো ধুয়ে নিই। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ঘরটাকে মুছে নেব, নিয়ে একেবারে গোসলটা সেরে নেব। তো এখানে বাসনগুলোকে সুন্দর করে, তো বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই বেসিনটাকে একটু ক্লিন করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অ্যাসিড দিয়ে, তারপরে বেসিনটাকে একটু ক্লিন করে নেব। প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখলে দেখবে কাজ একদমই কোনো মানে কি বলবো, মানে কোনো কষ্ট হচ্ছে না বা বাড়তি কোনো কাজ হয় না। প্রতিদিনের কাজ প্রতিদিন ক্লিন করে রাখলে তোমার মানে কষ্টটাও কম হয়। তো আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন ক্লিন করে রাখার, মানে যতটা পারি বেসিনগুলোকে সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। বা সঙ্গে সঙ্গে যখন রান্নাটা হয়ে যায় ওভেনটাও সঙ্গে সঙ্গে ক্লিন রাখার চেষ্টা করি, তাহলে আমার খুব বেশি খাটতে হয় না। তো এইভাবে যতটুকু পারি নিজের সংসারটাকে নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এদিকে বেসিনটাও পরিষ্কার করা হয়ে গেছে, এবার ওভেনটাকেও সুন্দর করে একটু মুছে নিচ্ছি। তো এদিকে কাজ বাজ সব কিছু কমপ্লিট করে গোসল ছেড়ে আমি এখানে খেতে বসে পড়েছি। আর এই যে এখানে একটু নিয়েছি লেবু, আর এখানে আছে ইলিশ মাছের ঝোল, আর এখানে নিয়েছি শাক, আর ওখানে নিয়েছি কচু চিংড়ি মাছ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কোন সময়টা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।